হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনি শ্রাবণী ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে, ব্লগ ভিডিও নিয়ে। অবশ্য সেটা রান্নারই হবে। তো শুরুতে দেখিয়ে দিচ্ছি একটু কী রান্না করব আজকে। তো ট্যাংরা মাছ দিয়ে আজকে আমি বেগুন চচ্চড়ি করব, সাথে সুন্দর করে কেটেও নিয়েছি আমি। তো প্রথমে বসিয়ে দিচ্ছি, আর মাছগুলো তো খুব ভালো করে ধোয়াই হয়ে গেছে, একেবারে সাদা করা হয়েছে। তো আমি আজকে মাখিয়ে বসাবো না, আমি তরকারিটা একদম একটু কষিয়েই বসাবো। আর মাছটা খুব একটা বড় না, ছোটো না, একটু মানে মাঝারি টাইপের যে মাছটা হয় সেটা। আর আমার কাছে কিন্তু বেলে মাছ এবং হচ্ছে এই মাছটা হচ্ছে গিয়ে মানে ট্যাংরা মাছটা একটু চচ্চড়ি ভালো লাগে, কাচকি মাছের মানে মাছের মতো। আমার কাছে এই টাইপেরই ভালো লাগে। আর মাখিয়ে বসাতাম যদি মাছটা একটু ছোট হতো। তো যাই হোক, আমি কিন্তু সব একে একে মশলা খালা কিন্তু আমার সাথে হেল্প করে, যেহেতু ভিডিও করি আমি, তো যে কারণে হচ্ছে স্ট্যান্ডে বসানোই থাকে। আমি নাড়াচাড়া করি, অনেক সময় দেখবেন দুইটা হাত দেখা যায়, তার মানে খালাও পাশ থেকে হেল্প করছে। না হয় আমার যেহেতু মশলার কৌটোগুলো একটু দূরে, তো ওখানে আনতে আনতে দেখা যায় যে আমার একটু ঝামেলা হয়ে যায়। তো মাছ রান্না করতে আসলে যা যা ইউজ করা হয়, কি বলো এটাকে, মশলা সবই দেখতে একে একে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি বেগুনটা দিয়ে দিব। আমি এখানে আলু অ্যাড করিনি, আমার আলু খেতে ভালো লাগে না সত্যি কথা। কিন্তু ছোটোবেলায় এতই আলু খেতাম, আলু ছাড়া কিছুই বুঝতাম না, এমন একটা অবস্থা। তো সেটা অবশ্য আমার মনে নাই, আমার আম্মা বলে বা আমার বোন বলে, আত্মীয় স্বজন বলে। তো ভালো করে কষানোর পরে কিন্তু এখন মাছটা দিয়েই একটু ভালো করে কষাবো, পানি দেবো হালকা, যেন মাছটাও গলে না যাবে আবার সেদ্ধও হবে, এমন টাইপের। তো আমি এটা দিয়ে পাশের চুলায় আমি দিয়ে রাখবো। তারপর হচ্ছে রান্না করব হচ্ছে, আমি এইটা কষানোটা ঠিক তেমন একটা দেখালাম না, কারণ হচ্ছে মুরগির যে গিলা কলিজা হাত পা বলে যেগুলো, ওইগুলো রান্না করব। আপনারা জানেন যে শহরের মুরগিগুলো খাঁচাতেই আটকানো থাকে, এগুলো বাইরে থাকে না, বাইরে বের হয় না। তো স্বাভাবিকভাবেই হচ্ছে দেশি মুরগির হাত পা, যেহেতু এগুলো মানে এগুলো ফেলানো হয় না। আগে একটু বেশি খাওয়া হতো, আমার পছন্দ করে আমার হাজব্যান্ড, সত্যি কথা, যে একটু হাড়গোড় খেতে। আমার তেমন একটা না। আর আমার বিয়ের পর দেখেছিলাম আমার বড় ননদ এটা খুব পছন্দ করতো। তো যাই হোক, সবসময় রান্না টান্না করতাম, তো ইচ্ছাকৃতভাবে মাঝখানে খালাকে দিয়ে দিয়েছিলাম। তো খালা বললো আজকে যে একটু ওই গিলার সাথে এই কটা দাও, অসুবিধা হবে না। তো যাই হোক, খুব সুন্দর করে ক্লিন করা হয়েছে, আমি পাশের চুলায় বসিয়ে করে দিলাম। আর এখন মাছ ভাজবো, পোয়া মাছ ভাজবো। এটা হচ্ছে আমি পোয়া মাছটা করব, যে কি বলে, কাটা ফেলে ঝুরি করব। আমি জানি না আপনারা মাছের ঝুরি কখনো খেয়েছেন কি না। মাছের ঝুরি কিন্তু ভালো ভালো লাগে খেতে। তো যেহেতু প্রথমে একটু ভেজে নিব, অনেকে সিদ্ধ করে নেয়, তবে সিদ্ধ করে নেয় রুই মাছ কাতলা মাছ হলে। আমি এটা যেহেতু পোয়া মাছটা আমি একটু ভেজে নিচ্ছি, ভেজে পরে সুন্দর করে আমি মানে কাঁটাটা ফেলে দিব। তারপর হচ্ছে বেশি করে পেঁয়াজ দিয়ে আমি এটা ঝুরি করব। এই ঝুরিটা আমার শাশুড়ি খুব পছন্দ করে। আসলে প্রতিদিনই রান্না করা হয় কারো না কারো পছন্দে, ঠিক আছে। নিজের ইচ্ছে মতো করে কোনো কিছু করতে গেলে না দেখা যাবে কি খাবারটা থেকে যাবে। তার এ থেকে ভালো না, কে কোন মাছ পছন্দ করে, কে কোনটা খাবে, সেটা ভেবে চিন্তেই আমরা করি আসলে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে কিন্তু রান্নাটা আজকে খুব ভালো হয়েছে। আর আমিও অনেক দিন পর গিলা কলেজেই খাচ্ছি, রান্না করি বাট আমার খাওয়া হয় না, একটু মুখে দিয়েছি। আসলে স্কুল থেকে এসে না আসলে কোনো কিছু খাওয়ার একটা আগ্রহ থাকে না। তারপরেও হেল্পিং খালা টেবিলে খাবার দিয়ে রাখে যখন, তখন বারবারই বলে তুমি খেয়ে নাও, খেয়ে নাও। তো যাই হোক, বাইরে থেকে যেহেতু আসি, তো দেখা যায় অনেক সময় আমার শাশুড়ি আম্মা খেতে বসে, আমি বসতেছি, বা অনেক সময় দেখা যায় যে গোসল নামাজ পড়তে পড়তে টাইম চলে যায়, অনেক সময় আমি আর খালা একসাথে খেয়ে ফেলি। মানে একটু এলোমেলো হয়ে যায়, স্কুল থেকে আসার পর খুব তাড়া থাকে সব কিছু, গোসল নামাজ খাওয়া দাওয়া খুব একটা থাকে। তো যাই হোক, এই জন্য আগে পিছনে হয়ে যায় সব সময়। স্কুল বন্ধ থাকলে সবাই একসাথে বসেই খাই, ভালো লাগে। তো আমার রান্নার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন, এবং সবাই আমার পাশেই থাকবে।